আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে, আর আমার মেয়ের প্রথম মাছ ধরা দেখা এটাই। এর আগেও দেখছিল, কিন্তু তখন ছোট ছিল। তুমি নামবা? পানিতে নামবা কেন? কেন মাম ধরবা? কয়টা মাম? চারটা মাম ধরবা? মাম খাবা? আমাকে দিবা? আচ্ছা বলো। আচ্ছা। আর এখনকার দিনে যে রোদ, এই রোদে তো যাওয়াই যাচ্ছিল না, তাই আমরা ছায়ায় দাঁড়াইছিলাম। আর ওদিকে আব্বু আর আমার একটা কাজিন সে মাছ ধরতেছিল। আর আজকে আমাদের বাসায় মেহমানও আসবে, এই জন্যই আর কি মেনলি মাছ ধরা। এই পুকুরে আমরা কেউ গোসল করি না, শুধু মাছ ধরার জন্যই আর কি পুকুরটা রাখা। আর উপরে ওই যে একটা লেবুর গাছ আছে, যেটা কখনো উপর থেকে পারা যায় না, পানিতে নামলে তারপরে পারা যায়। আর এদিকে আমার মেয়ে তো পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে। যেহেতু উপর থেকে লেবুগুলো পারা যায় না, তাই আম্মু আমার কাজিনকে বলতেছিল যে লেবুগুলো পাড়ে দেওয়ার জন্য। এদিকে আমার মেয়ে পানি পেয়ে তো অনেক খুশি, সে তো পা দুলাচ্ছিল পানিতে নামে। আসলে সে পানি দেখলেই খুশি হয়ে যায়, যেখানে হোক সেখানে তাকে পানি ধরতেই হবে, এরকম একটা অবস্থা। এদিকে আমার কাজিনটা লেবুগুলো পাড়ে নিয়ে আসলো। আর এই লেবুগুলো বছরে 12 মাসই হয়, সব সময় হয় আর কি। গাছের তাজা লেবু, যেমন রস তেমন দেখতেও সুন্দর। এদিকে আমার মেয়ে পানিতে সুন্দরভাবে পা দুলে যাচ্ছিল, ও কাউকে ধরতেও দিচ্ছিল না। আম্মু অনেকদিন আগে এখানে নাকি কাটা রাখছিল, বৃষ্টি হয়ে পানিতে ভরে উঠে একদম উপরে উঠে গেছে। আর এগুলো আমার কাজিনটা সরাচ্ছিল যে যদি নামার পর কাটা পায়ে ফুটে যায় এজন্য। আর কাটাগুলো এই জন্য তোলা হয়নি যে এটাই ছিল ঘাট পার। গ্রামে তো অনেকেই রাতের বেলা চুরি করে মাছ ধরতে আসে, এই জন্যই কাটাগুলো ছিলই। আর ওদিকে তো আব্বু মাছ ধরে যাচ্ছিল। আমার এই কাজিনের নাম হচ্ছে সাগর, ওকে মেনলি নিয়ে আসা হয়েছিল মাছ ধরার জন্য, কিন্তু ওই আমার মেয়ের কাজ করতেই ব্যস্ত, কাটা সরানো, পার ঠিক করানো। এদিকে ওই আমাকে ডাক দিয়ে বলতেছিল যে আমাকে ভিডিও কর, এই করবে সেই করবে। পুকুরের মাঝখানে বাঁশ বা পাইপ এগুলো রাখা হয় যাতে মাছ ঢুকে আর কি। ওই তো সাগর একটা পাইছে, যার ভিতরে কিছুই ছিল না, ওই তখন বের করে বারবার পানি নিয়ে খেলতেছিল ওটা দিয়েই। ওদিকে আব্বুর জালে মাছ উঠছে, এটা নিয়ে আসতেছিল। এদিকে একটা মজার কাহিনী ঘটে যায়। আব্বু জালের সঙ্গে একটা ডালিও পেয়েছিল, মানে আমাদের এদিকে আর কি ডালি বলে এটাকে, ঝুড়ি। তো এটা আর কি সাগরকে দিছে যে উঠায় উপরে রাখতে, কিন্তু ও এমনভাবে ধুচ্ছিল যে পরিষ্কার করতেছিল। পরে আম্মু বলে ওটার মধ্যে নাকি মুরগির গু ছিল। যাই হোক, পরে এদিকে আব্বু জাল উঠায় নিয়ে আসে, যেখানে মোটামুটি 2-3টা বড় মাছই উঠছিল। আর আমার মতো দেখার জন্য আসতেছিল, ওই মাছ ধরবে, ওর খুব শখ। আর আব্বু জাল থেকে মাছগুলো বের করে এদিকে মানে দূরে রাখতেছিল যাতে আমার মেয়ে ধরতে পারে এগুলো। এত সুন্দর করে যাচ্ছে মাছ ধরার জন্য। মাছ তো আর মানে মাছ, মুরগির বাচ্চা এগুলো দেখলে ওর ধরতেই হবে। বৃষ্টির কারণে পুকুরে অনেক পানি বেশি হয়ে গেছিলো, যার জন্য মাছ উঠতেছিল না। কয়েকবার জাল ফালানোর পর আব্বু এইবারে আর কি 2টা মাছ পাইছিল, 2টা সিলভার কার্প, একটা মনে হয় ছোটো রুই ছিল। আমার মেয়ে ধরার জন্য তো সামনে এগিয়ে যায়, পরে আব্বু এদিকে দিলে ওই আস্তে আস্তে করে সুন্দর করে এদিকে আসতেছিল মাছ ধরার জন্য। আসতে পারতেছিল না, তাই আমাকে বলতেছিল যাতে হাত ধরে দেই ওর। পরে এদিকে আসে মাছটা ধরতে গিয়েছিল, বড় মাছ ছিল তো, আর যেহেতু জীবন্ত মাছ ছিল তাই নড়াচড়া তো করবে। কিন্তু ওর কথা হচ্ছে, আমার মেয়ের কথা হচ্ছে যে মাছ নড়বে কেন। মাছটা যেহেতু বড় ছিল তাই নড়ছিল, আর ওই ভয় পেয়ে একদম কান্নাকাটি শুরু করে দিছিল যে মাছ কেন নড়লো। এটা নিয়ে আবার পরে সে রাগ যে মাছটাকে মারতেছিল, যে কেন নড়াচড়া করতেছিল। মাছটাকে মারতে মারতে মানে এমন অবস্থা হয়ে গেছে যে মাছ হামেলা আছে। পরে আবার ছোট একটা মাছ ওই ধরতে পারছিল, ওটা সবাইকে দেখাচ্ছিল, মামাকে নানাকে, যে ধরতে পারছে মাছটা। এদিকে আবার সাগর আমাকে ডাকে বলতেছে, দেখ আমি কেমনে পানির মধ্যে ভাসে আছি, ভিডিও কর। মানে ওর খুব শখ আর কি যে ক্যামেরার সামনে আসার, ভিডিও করার।
এদিকে আমার মেয়ে মাছ তো ধরতে ধরতে পিছলে গেছিল, আম্মু আবার শিখাই দিচ্ছে যে কেমনে ধরছে। আর এইদিকে আরেক কাহিনী, যে মাছ ধরে হাতের মধ্যে ময়লা হয়েছে, এখন ওগুলো ধুয়ে দিতে হবে। ওকে মুছে দিল, কিন্তু না, তাও হচ্ছিল না, তাই পানির মধ্যে ওই হাত ধোবে। আমার বোন তখন পানি নিয়ে আসলো, আর ওই সুন্দর করে হাত ধরে আবার আসছে মাছ ধরতে। আবার হাত দিয়ে মাছ ধরছে, তো ময়লা ভরবে স্বাভাবিক। আবার চিল্লাচিল্লি শুরু করছে, হাতে ময়লা লাগছে। মানে ওই পুকুরে মাছটা নিয়ে যায়, মাছও ধুবে হাতও ধুবে, এরকম একটা অবস্থা আর কি। আর এদিকে তো সাগর সাঁতার কাটতেছিল, এই যে আবার হাসছে হাত ধুইতে, আবার হাতে ময়লা লাগছে। তো আমার বোন আবার পানিতে উঠাই দিচ্ছিল যাতে হাত ধুতে পারে। ও আবার নিচে নামবে যে হাত ধুবে নিজে। ওর হাত পায়ে একটু মানে কাদামাটি ভরলেই চিল্লাচিল্লি শুরু করে, সেখান থেকে তো সে নড়েই না, যেমন ততক্ষণ অপরিষ্কার করে দেওয়া হচ্ছে। মানে কি একটা অবস্থা। বারবার ওরকম মাছ ধরতে ছিল, আর ময়লা লাগলে তো আবার হাত ধুইতে আসে, এই তো আবার পরিষ্কার হচ্ছে না কেন সেটার জন্য চিল্লাচিল্লি। মানে ছোট মানুষ হলে আর যা হয়। আবার হাত ধুচ্ছিল, আবার দেখতেছিল যে মাছগুলো কই নিয়ে দেওয়া হচ্ছিল। আম্মু আবার ওগুলো ভিতরে রাখতেছিল যাতে পড়ে না যায় নিচে। এই সাইডটাতে যেহেতু আমরা সবাই তো চিল্লাচিল্লি করতেছিলাম, পানি নাড়াচাড়া করতেছিলাম, ওই জন্য আব্বু আবার ওই দিকে গেছে। এদিকে আমার মেয়ে তো পানিতে নামবেই, ওকে ধরে ধরে আবার নামানো হচ্ছিল, কারণ পিছলা ছিল এই দিকটা, এই জন্য ওকে ধরে নেওয়া হচ্ছিল। ওদিকে আব্বু মাছ মারতেছে, ওই দেখাবার দিয়ে পানিতে নামবে, মানে এতই ওর পানিতে নামার শখ। দেখতে এসছে মাছ ধরা, কিন্তু না, ওর মাছ ধরা দেখলে হবে না, পানিতে নামতে হবে, পানি নাড়তে হবে। এদিকে আবার আব্বু মাছ নিয়ে আসছে, জালে আবার মাছ পড়ছে। এবার মোটামুটি 3-4টা পড়ছিল, বড় বড় আর কি, কিন্তু একটা ছোট ছিল। ওইটা আবার আব্বু আবার ছোটো মাছ নেয় না, যে আরও বড় হোক তারপর নেবে, এরকম আর কি। পরে ওটা এদিকে দিয়ে নিচে যেটা ছোট ছিল ওটা আবার, যেহেতু আমাদের নিজেদেরই পুকুর, তো ছোটো মাছ আর কি আব্বু নেয় না, যে একটু বড় হলে তখন নেবে। যেমন যে এই মাছটা, এটা আবার ছাড়ে দিচ্ছিল সুন্দর করে, লাফায় লাফায় চলে গেল। আমার মেয়ে আবার মাছ ধরতে আসছে, বড় মাছ দেখলে ওকে জাস্ট টাচ করে, এমনিতে ধরবে না তো, কিন্তু টাচ করে ওটাই ওর খুশি, যে টাচ করে ধরে আছে। এই মাছটা একটু নড়াচড়া কম করতেছিল প্রথমে, তাই ধরেছিল। এদিকে আবার আব্বু এবং সাগর মিলে, আমাদের এদিকে এটাকে বলে টানা খেয়ে দেওয়া, তো দুজন মিলে ধরে নিয়ে আসে, এক জায়গায় রেখে দিয়ে পরে আবার ওই জালটা উঠায়। তো এদিকে সাগর ধরেছিল, নিচে আরেকজন ধরা লাগতো, যেহেতু আমার ভাই বাসায় ছিল না, ওই জন্য আর কি আমার বোনই নিচে নামছিল। তো পরে আব্বু আস্তে আস্তে করে উঠাচ্ছিল, যে দেখি কেমন মাছ উঠছে। বড়গুলো কিন্তু বের হয়ে গেছিল। পরে আবার আব্বু মাছ তুলে দেখে যে ওগুলা বেশি বড় ছিল না, ছোট মাছ ছিল, তাই আব্বু আর কি সবগুলা ছাড়ে দিছিল। এদিকে আমার মেয়ে আবার সাগর আসছে, লুঙ্গি ফুলাইছে, আমাকে বলতেছিল দেখো আমি লুঙ্গি ফুলাইছি, আমাকে ভিডিও করা আর কি। তো আমার মেয়ে আবার নিচে নামছে, মানে প্রথমে পা ভিজাইলো, তারপর আস্তে আস্তে করে একদম নিচে নামে গেছে। ওইদিকে আব্বু আর সাগর আবার যাচ্ছিল মাছ ধরার জন্য। আমার মেয়ে মানে পানিতে নামার জন্য এত চিল্লাচিল্লি করতেছিল যে লাস্ট পর্যন্ত আমি নামে গেছিলাম। পরে আবার আমার ভাই স্কুল থেকে আসছিল, বল নিয়ে আসছে, ওদের সঙ্গে খেলবে, মানে উঠতেই চাচ্ছিল না, ওই আরও নিচে একা একাই নামবে আর কি, ওকে ধরাই যাবে না, আমার ধরতেই দিবে না, এমন একটা অবস্থা। তারপর আমি জোর করে নিয়ে আসলাম। এদিকে আমরা আসে গোসল করতে করতে আসে দেখি মাছ সব কাটা আর কি মোটামুটি শুরু হয়ে গেছে। আর এই মাছের বড় বড় মাথাগুলো সব আমার পাতেই আসবে, কারণ বাসার সব যত বড় মাছ আছে সব মাথাগুলো আমি একাই খাই। এই তো তারপর রেডি হয়ে গেল সব মাছ ধোয়া কাটা। আর এই তেলাপিয়া মাছটা আমি আর আমার মেয়ে খাইছিলাম। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।